ওকে, আমি একটা স্টোরি শেয়ার করব। সবাই একটু আমার কথাগুলো প্রায় মানে 2 মিনিট আমি ক্লিয়ার করব। শোনো, আমরা প্রথম একটা ক্লায়েন্ট পেয়ে বা একটা দুইটা ক্লায়েন্ট পেয়ে তার থেকে আমরা অনেকগুলো ক্লায়েন্ট পাই। মানে একটা দুইটা ক্লায়েন্টে আমাদের লাইফটা টোটালি চেঞ্জ করে দেয়। আমি একটা স্টোরি দিয়ে শেয়ার করবো যেন আপনারা হচ্ছে সেটা অনেক সহজে বুঝতে পারেন। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? একটু কথা বলেন, তারপরে আমি ক্লাসটা এখন শুরু করবো। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আমরা ফার্স্ট একটা কথা বলবো। কিছু ওই যে কয়েকদিন আগে বাংলাদেশে একজন কে আসছিল, নাম কি? পাকিস্তান থেকে সবাই চিনি। কেউ কথা বলেন না। ফেসবুক চালান না? চেনেন না? হ্যাঁ। আম- মানে কয়েকদিন আগে পাকিস্তান থেকে একটা নায়িকা আসছিল, নাম কি? আর কেউ কি ভিডিও দেখেন নাই? ওকে। মানে সবাই কি ভিডিও দেখছেন, রাইট? মানে সবার চোখে আসছে। মানে এর ভিতরে এমন কেউ আছেন যে আপনাদের চোখে আসে নাই এই ভিডিওটা, ও ভিডিও ওকে দেখেন নাই বা ওর লোক ফলো করে নাই বা ও কি জন্য আসছে, কোন জায়গা থেকে সেটা ফলো করে নাই? মানে কেউ কি, আমার প্রশ্ন, কেউ কি দেখেন না এর ভিতরে কেউ আছেন? আপনি আমাকে মানে আর দুইজন বাদে সবাই দেখছে মোটামুটি, তাই না? ওকে, আমি এখন ক্লিয়ার করি। সেটা আমি একটু দেখাই এবং আপনাদেরকে মার্কেটিং মানে এই বিষয়টা শেয়ার করবো। কেন আমি শেয়ার করতেছি সেটা আপনি কিছুক্ষণের ভিতরে বুঝতে পারবেন। ওকে। এই যে হচ্ছে ইনা, ইনি, ওকে। ইনি কি জন্য আসছে? ইনি আসছে বাংলাদেশের ব্র্যান্ড। ইনাকে নিয়ে যে স্কিন, স্কিন স্কিন দেখা যায় না? আচ্ছা 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 আচ্ছা। ওকে ওকে, এবার দেখা যায়। এই যে এটা হচ্ছে উনি, এটা হচ্ছে উনি। এখন এটা নিয়ে আমি আপনাদের শেয়ার করবো যে আমি এটা আমাদের রিয়েল লাইফে কাজে লাগাতে হবে। এখন হচ্ছে আপনি একটা আমার ভিডিও দেখলেন বা পডকাস্ট আর একটা ভিডিও দেখলেন বা একটা ফ্রিল্যান্সারের ভিডিও দেখবেন, একটা ভিডিও থেকে শিক্ষণীয় একটা পয়েন্ট আবার শিখবেন। একটা যে কোনো ভিডিও থেকে একটা দুইটা পয়েন্ট নেবেন এবং নিয়ে সেটা আপনি রিয়েল লাইফে কাজে লাগাবেন। ওকে, এটা আমি আপনাকে ক্লিয়ার করি। মনে করেন যে আপনি হামিয়া যে হচ্ছে বাংলাদেশে আসছে ব্র্যান্ড প্রমোশনের জন্য, এটা ওইটা ওইভাবে নিয়েছি। আমার মাথায় আসছে যে ভাই উনি যে বাংলাদেশে আসছে ব্র্যান্ড প্রমোশনের জন্য, ওকে ফাইন। এখন বিজনেস, মানে আপনি বিজনেস মাইন্ডেড আপনি হিসাব করতে হবে যে কি কি জন্য আসছে। আমি এখানে আপনার কাছে হানিয়া লিখে সার্চ করি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন হানিয়া লিখে সার্চ করার পর অনেক ভিডিও বাংলাদেশ। ওকে, এখানে বাংলাদেশ লিখে DES বাংলাদেশ। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে অনেকগুলো, অনেক যতগুলো চ্যানেল আছে সব চ্যানেলগুলোতে, সব চ্যানেলগুলোতে ওনার ওনার হচ্ছে পিকচার, মানে সব ওনার নিউজ বা ওনার সব পিকচার, রাইট? যে দেখেন যে সব চ্যানেলগুলোতে হচ্ছে ওনার পিকচার আছে না? এই যে এটা, এটা হচ্ছে সময় সময় এন্টারটেনমেন্ট, তারপর হচ্ছে মানে চ্যানেল 24, মানে যতগুলো, মানে বাংলাদেশে এমন কোনো মানুষ মনে করেন যে হচ্ছে 100%-এর ভিতরে 2% মানুষ দেখে নাই। বাদ বাকি সবাই, যত রোস্টার আছে সবাই ওদেরকে নিয়ে ভিডিও করেছে। এই যে যত চ্যানেল আছে, এক কথায় হচ্ছে ওনাকে মনে করেন যে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে ওনাকে হায়ার করেছে, রাইট? ওনাকে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে হায়ার করে এখন বাংলাদেশে মনে করেন হচ্ছে 10 কোটি 20 কোটি যারা মানুষ আছে, তার মনে করেন যে হচ্ছে 20% বা 30% মানুষ বাদ গেছে। সবাই ওনাকে দেখছে যে উনি বাংলাদেশে আসছে, কেন আসছে? সানসিল্কের জন্য আসছে এবং এটা প্রমোশনের জন্য আসছে। তাহলে সবার কাছে মানুষের পৌঁছায় গিয়েছে যে কি পৌঁছায় গেছে? সানসিল্ক ব্র্যান্ড প্রমোশনের জন্য। এটা তো সবাই জানে, রাইট? তারপর পৌঁছায় গেছে। তাহলে একটা মানুষকে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে সারা বাংলাদেশকে নড়াই ফেলছে, ওকে। কিন্তু এই বাংলাদেশে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে বা সময় যেসব নিউজ বা চ্যানেল, এই চ্যানেলের জন্য একটা 10 সেকেন্ডের একটা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য হায়ার করা, মানে একটা মানুষকে দিতে হয় এরকম 10 লাখ 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা। সেখানে কিন্তু ফ্রিতেই নিউজ করতেছে, কিন্তু নিউজের জন্য প্রমোশনের জন্য টাকা লাগে। বুঝতে পারছেন? তাহলে ওইখানে যে নিউজের জন্য ওটা প্রমোশন করে নাই, নিউজের জন্য কোনো কিছু লাগে না, এমনিতেই বাংলাদেশের সাংস্কৃতিকের জন্য এমনিতেই প্রমোশন করতেছে। বাংলাদেশের তো কন্টেন্ট ক্রিয়েটার আসছে, যতই আছে সেলিব্রিটিরা, তারা সবাই গিয়ে ওনাকে দেখার জন্য গিয়েছে, ওনার জন্য পিকচার তুলছে, ওনার সাথে ছবি আপলোড করতেছে, সানসলিকের এনে প্রমোশন করতেছে, রোস্ট করতেছে। মানে এক কথা সব সারা বাংলাদেশ কাঁপাই ফেলেছে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে। এটা কি সম্ভব যে ওই এমন ভাবে প্রমোশন করেছে? মনে করেন যে 10 কোটি, যে 10 লাখ টাকা দেয় তাহলে 10 কোটি টাকার উপর প্রমোশন হয়ে গেছে। কিন্তু কিন্তু 10 লাখ টাকা মানে কাজটা সেরে নিয়েছে। এটা কেন বুঝতে পারছি? মানে আমি কি বুঝাতে চাচ্ছি কেন, কি বুঝতে পেরেছেন? একজন বলেন তো কি বুঝালাম? একজন বলেন কি বুঝালাম আমরা?
কি বলতে পারবেন আমি কি বোঝাতে চাচ্ছি? মানে হুম, ওকে, আমি আমি এখন আমি এখন হ্যাঁ, বলেন আলামিন কি বলতে গেলেন? আচ্ছা, আমি এখন মাইকটা স্টপ করি এবং মাইকটা স্টপ করে আমি ক্লিয়ার করি। আমার এটা বোঝানোর উদ্দেশ্য কি আপনাদের সেটা আমি ক্লিয়ার করি। এখন এমন ভাবে দেখেন, ওরা এমন ভাবে সাজাইছে যে হচ্ছে একজনকে দিয়ে সারা বাংলাদেশ কাঁপাই ফেলবো এবং সবাইকে দিয়ে ফ্রিতে প্রমোশন করে দেবো, এমন একজন মানুষকে হায়ার করবো। ওকে, আমাদের কি টার্গেট? আমরা কি বিজনেস করতেছি না? ফ্রিল্যান্সিং একটা বিজনেস, রাইট? আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা একটা ক্লায়েন্টকে ধরবো, তাকে এমন ভাবে সার্ভিস দিব, তাকে $100 কাজ কম কম টাকায় করে দিব, ভালো সার্ভিস দিব, এবং তাকে মাঝে মধ্যে ফ্রি দিব, তাকে এটা করে দিব, এটা করে দিব, সবকিছু তাকে করে দিব, এবং এমন ভাবে ধরবো সে ওই ক্লায়েন্ট আরো 10টা ক্লায়েন্টকে প্রমোশন করতে, 10টা ক্লায়েন্ট আমাদের জন্য হানিয়ার মতো প্রমোশন করতে। ওকে, যেন উনি লক্ষ্মী ক্লায়েন্ট হয়। উনি ধরেন, আপনি জানেন, আপনি মনে করেন হচ্ছে আপনি ফ্রিল্যান্সিং কোর্স করতেছেন, আপনি মনে করেন যে আরো কিন্তু 5 জনকে ভর্তি, আমাদের অনেক স্টুডেন্ট একজন 4-5 জনকে ভর্তি করা যায়। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? সেক্ষেত্রে আপনি যেটা নিয়ে কাজ করেন বা যেটা নিয়ে করেন সেটা আশেপাশে কিন্তু অনেকজন থাকে এমন। ওকে, সেক্ষেত্রে তারা তারা কিন্তু এমন আরো অনেকজন মানুষকে দিতে পারে। বুঝছি। সেক্ষেত্রে আমরা যে ক্লায়েন্ট গুলোকে পাবো তাকে খুবই ভালো সম্পর্ক রাখবো, তাকে আমরা খুব বেটার সার্ভিস দিব, কোয়ালিটি দিব, ইনশাল্লাহ আরো ক্লায়েন্ট পাওয়া যাবে। ওকে, কাজের কোয়ালিটি ফার্স্ট ক্লায়েন্ট গুলোকে আমরা খুব ভালো মতো সার্ভিস দেবো, যে ক্লায়েন্টে পায় অনেক বেটার কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করবো, যেটা আমরা পরবর্তীতে অনেক ক্লায়েন্ট পাই। একটা কোম্পানি, একটা এজেন্সি এইভাবে কিন্তু দ্রুত এগিয়ে যায়, যে হচ্ছে ক্লায়েন্ট গুলোকে খুব ভালো কোয়ালিটি সার্ভিস দিয়ে তারপরে হচ্ছে দ্রুত গ্রো করে। বুঝছি, মোটামুটি ক্লিয়ার? একটু কমেন্ট করি তো। আমি এখন ক্লাসে ফিরে আসি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। প্রত্যেকটা পয়েন্ট কে কি আসছে এটা না ভেবে ওটার রহস্যটা আপনারা ভিতর দিয়ে ভাববেন, যে রহস্যটা কি, কেমনে কি। এখন ও আসছে, ওনাকে দেখে এটা না, ওনাকে দেখেন, ওকে ফাইন, আপনি উনি কেন আসছে, আপনি এটা নিজের সেলফ বাড়ানোর জন্য আপনি ভাবেন। ওকে, প্রত্যেক ভিডিও থেকে কোনো কিছু শিক্ষণীয় শিখবেন, প্রতিটা ভিডিও থেকে প্রতিটা কাজ থেকে শিক্ষণীয় শিখতে হবে। ওকে, বুঝাতে পারছি তো? হাঁপাই গেলাম। আচ্ছা, এবার হচ্ছে আমি আমি হচ্ছে আপনাদের ক্লাসটা স্টার্ট করি। 10টা 20টা ক্লায়েন্ট লাগবে, একটা ক্লায়েন্টই আপনি 1 লাখ টাকা দেওয়ার মতো সক্ষমতা তাদের থাকে, কারণ আসলে 1,000 টাকা। বেটার কোয়ালিটি সার্ভিস দিতে হবে, তাকে বোঝাতে হবে, বোঝানোর শুধু চুপ করে বসে থাকে হবে না। ওকে, আমাদের একটা সার্ভিস, আমরা থাম্বেল নিয়ে একটু সম্পূর্ণ ক্লিয়ার করবো। থাম্বেলের সম্পূর্ণ আজকে ক্লিয়ার করবো, যেহেতু আমাদের শুক্রবার শনিবার অফ থাকবে। খুব বেশিক্ষণ না, অল্পক্ষণে সবকিছু বুঝতে পারবেন। থাম্বনেল বানানো নিয়ে মোটামুটি একেবারে সহজ, চ্যাট জিপিটি দিয়ে বানানো যায়, বা হচ্ছে ক্যানভা দিয়ে খুব সহজে থাম্বনেল বানানো যায়, বা বিভিন্ন টেমপ্লেট পাওয়া যায়। মানে এক কথা টোটাল আজকে থাম্বনেল ক্লিয়ার করবো ইনশাল্লাহ। থাম্বনেল আমরা হচ্ছে চ্যাট জিপিটি থাম্বনেল বানাতে পারি খুব সহজে। চ্যাট জিপিটি দিয়ে আমরা হচ্ছে যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা বলে দিলে বানাতে পারি। চ্যাট জিপিটিতে বেশি বানানো যায়, একটা দুইটা বানানো যাবে, কারণ হচ্ছে চ্যাট জিপিটি, আমরা ক্রোমে এসে সার্চ করবো চ্যাট জিপিটি। ওকে, চ্যাট জিপিটি সার্চ করে এখানে গিয়ে আমরা এখানে গুগল দিয়ে সাইন আপ করে আমরা আমরা যে বিষয়টা বলবো সেটা বানিয়ে দিতে পারবে খুব সহজে। কিন্তু প্রবলেম হচ্ছে চ্যাট জিপিটি বেশি থাম্বনেল বানানো যায় না। আর আমরা ইয়ে দিয়ে আমরা কিন্তু বেশি বানাতে পারবো, হচ্ছে কি দিয়ে, ক্যানভা দিয়ে। ক্যানভা। ক্যানভা কাকে বলে? ক্যানভা একটা অনলাইন গ্রাফিক্স, canva.com লিখে সার্চ করার পর ক্যানভাতে এখানে চলে আসবে। ক্যানভা দিয়ে কিন্তু আমরা অনেক থাম্বনেল বানাতে পারি। ওকে, এখন এই যে এখানে থাম্বনেল ক্যানভা, ক্যানভা লিখে সার্চ করার পর এখানে গুগল দিয়ে সাইন আপ করে নিব। সাইন আপ করার পর ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক দিয়ে আমরা হচ্ছে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, আমার লক্ষ্য কি আগে সেটা আমি ক্লিয়ার করি। আমার লক্ষ্য কি? আমার লক্ষ্য একটা থাম্বনেল মোটামুটি মোটামুটি কোয়ালিটি বানানো শিখাবো, এবং এটার আমি রেকর্ড ভিডিও দিব। এবং শুধু বানানো শিখা না, এই থাম্বনেলটা আমি কিভাবে ক্লায়েন্টকে সেন্ড করব, বা ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে আদান প্রদান করব, এটা টোটাল ক্লিয়ার করবো, যেন আমরা কাজ নিয়ে ক্লায়েন্টকে ফাইলটা সেন্ড করতে পারি, বা এটা মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, পিসি থেকে ফাইলটা আমরা সেন্ড করতে পারি, বা ক্লায়েন্টের থেকে ফাইল নিতে পারি, বা যে কোনো ডকুমেন্ট, বড় বড় ফাইল, বড় বড় ডকুমেন্ট আমরা কিভাবে লেনদেন করতে পারি, টোটাল আজকে সবকিছু ক্লিয়ার করবো। এবং কাজ পাওয়ার টোটাল আজকে সবকিছু ক্লিয়ার করবো। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে মনে হচ্ছে। কি করলাম, ক্যানভাতে এসলাম, ক্যানভাতে এসে ক্যানভা গুগল দিয়ে সাইন আপ করলাম, ক্যানভা থেকে সার্চ করার পর গুগল দিয়ে সাইন আপ করলাম। তারপর হচ্ছে যেখানে ক্রিয়েটে ক্লিক দেবো, ক্রিয়েট ওরে ক্রিয়েট,
এখানে লিখবো ইউটিউব, ইউটিউব লিখে এই যে থাম্বনেলের উপর ক্লিক দিব। ওকে, এখন হচ্ছে থাম্বনেল হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি এই যেখানে ডিজাইন, ডিজাইনে কিন্তু অনেক ধরনের থাম্বনেল অলরেডি আছে, ডিজাইনে কিন্তু অনেক ধরনের থাম্বনেল আছে। মনে করেন হচ্ছে ফুড, এখানে ফুড আইটেম, ফুড নিয়ে আমরা থাম্বনেল বানাবো, তাহলে ফুড লিখে সার্চ করলাম। এগুলো কিন্তু যে বিষয়টা আমরা থাম্বনেল বানাবো সেটা কিন্তু অনেকগুলো ফুড আইটেম চলে আসছে, বুঝতে পারছি। এখানে এগুলো নিলে কি কপিরাইট আসবে? এটা একটাও কপিরাইট না, এগুলো সব কপিরাইট ফ্রি, এগুলো আপনি কপিরাইট ফ্রি আপনি ব্যবহার করতে পারেন। কপিরাইট এগুলো যে সবাই করে তার কিন্তু কপিরাইট, কোনো কপিরাইট, ওকে, বুঝছি। এইগুলোতে কোনো ধরনের কপিরাইট ইস্যু নাই, এগুলো সবাই ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম নাই। ওকে, এখানে দেখেন আরো ফুড আছে, এখানে আপনি বিভিন্ন ফুড, এগুলো কিন্তু আপনি লিখতে পারেন, এই যেখানে এগুলো লিখতে পারেন, এগুলো নিজের নিজের মতো করে লিখতে পারেন, এই যেখানে লেখাগুলো নিজের মতো করে লিখতে পারেন। তারপর হচ্ছে এগুলো আপনি মুছে দিয়ে যেখানে টেক্সট নিয়ে এসে লিখতে পারেন, সেই লেখাটাই যে টেক্সট, টেক্সটে গিয়ে নিচের দিকে উপরের দিকে যে লেখা লিখে সেগুলো আপনি লিখতে পারেন। ওকে, লেখাগুলো এগুলো লিখতে পারেন, লেখালেখি লিখতে পারেন এখানে। তাহলে আমরা যে বিষয়ে আমাদের ক্লায়েন্ট যে বিষয়ে থাম্বনেল বানাতে বলবে, এখানে মনে করেন হচ্ছে ফুটবল, আহ ফুটবল, ওকে, ফুটবলের লোগো চাচ্ছেন বা এমন কোনো কিছু থাম্বনেল চাচ্ছেন, তাহলে দেখবেন যে ফুটবল মানে এমন অনেক থাম্বনেল আপনি পাচ্ছেন। দেখছেন অনেক সুন্দর সুন্দর না? এখানে আপনি বিভিন্ন বিষয় লিখতে পারেন, উপরে দিকে উপরে কোনো কিছু লিখতে পারেন, উপরে লেখার জন্য গ্রিড নিয়ে আসতে পারেন, এই যে এলিমেন্টস এর নিচে এসে এই যে গ্রিড, এই যে গ্রিড এটা নিয়ে এসে এটা ছোট বড় করে এই পাশে ওই পাশ করে এই যে এইখানে আমরা এটা কালার নিতে পারি, কালার নেওয়ার জন্য এখানে ক্লিক দিয়ে এই যে এখানে ক্লিক দিয়ে এটা মনে করেন যে হচ্ছে এই কালার বা এই কালার নিয়েও। স্ক্রিন কি দেখা যায় না আপনার? কেন স্ক্রিন দেখা যায়? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা মনে করি যে এটা আমরা এটা কালার নিলাম, এটা কালার নিলাম, এইটা কালার নিলাম, নিয়ে এখানে লেখার জন্য টেক্সট নিতে পারি, এই যে টেক্সট, বিভিন্ন টেক্সট আছে যেগুলো আমরা নিতে পারি লেখার জন্য। এই যে এগুলো নিয়ে আমরা এইভাবে লিখতে পারি, এগুলো বড় ছোট করব, করে এগুলো একেবারে সহজ, ক্যানভার কাজ 1 মিনিটে দেখলে আপনি শিখতে পারবেন। এই যে এভাবে আপনি লিখতে পারেন, বা নর্মাল লেখাগুলো আপনি নিতে পারেন, এখানে কালারিং করার আপনি কালারিং করে নিতে পারেন। এগুলো একটা নর্মাল নিলেন, নিয়ে এটা আপনি মুছে ফেলবেন, এটা ডবল ক্লিক দিয়ে এটা মুছে ফেলে আপনি মনে করেন যা লিখতে মতো তাই আপনি লিখে দিন, লিখে এটা বড় ছোট করে এইভাবে দিতে পারেন। ওকে, এক কথা সহজ, একেবারে সহজ সিম্পল বিষয় হচ্ছে আমরা যেটা যেই বিষয়ের থাম্বনেলটা লাগবে সেই বিষয়টা আমরা লিখতে পারবো। ওকে, মনে করেন হচ্ছে আমার একটা আমাদের কেক, আমরা ডিম বানানো কোনো রেসিপি আমাদের ক্লায়েন্ট বলতেছে আমি একটা ডিম বানাবো। ওকে, ক্লায়েন্ট হচ্ছে একজন ব্লগ ব্লগ ভিডিও বানায়, বিভিন্ন মানে ফুড আইটেম এমন ভিডিও বানায়। ওকে, ক্লায়েন্ট বলেছে ভাই আমি তো ডিম ভাজির একটা ভিডিও বানাবো, এখন এই বিষয়ে কিছু লিখো, চলে আসলো, সিম্পল বিষয়। ওকে, ডিম ভাজির ভিডিও চলে আসলো, এখন এই বিষয় হচ্ছে ডিমের বিভিন্ন আইটেম চলে আসলো, এখানে আমরা নিয়ে নিলাম। আরো কোনো কিছু নিতে হলে আমরা ফাইলগুলো আপলোড করতে হলে আমরা এখানে যাবো, ফাইল আপলোড গিয়ে যে ফাইল আপলোড, সেই ফাইলগুলো আমরা নিয়ে আসবো, আপলোড ফাইল থেকে আমরা ফাইলটা নিয়ে আসবো, আপলোড ফাইল থেকে ফাইলটা আমরা সিলেক্ট করে হবে, সিলেক্ট করার পর ফাইলটা নিয়ে আসবো, নিয়ে আসার পর হচ্ছে এখানে চলে আসবে, তারপর এখান থেকে এইভাবে এইভাবে টেনে নিবো। ক্যানভা পেড ভার্সন, এটা ফ্রি ভার্সন, পেড ভার্সন গেলে আমাকে ইনবক্স করুন, আমি দিয়ে দেবো, এটা ফ্রিতে আপনাকে দিয়ে দেবো, আপনি কিনা লাগবে না আলাদাভাবে। ওকে, মোটামুটি, এবং এটার আমি রেকর্ড ভিডিওটা আপনাকে সেন্ড করবো, তাহলে আপনি আরো 2টা ভিডিও দেখেন, 2টা রেকর্ড ভিডিও দেখেন এবং মোটামুটি এটা দেখে ক্লিয়ার করেন। খুবই সহজ একটা কাজ, সবাই পারবে, ক্যানভা খুবই সহজ একটা কাজ, সবাই পারবে। ওকে, এইখানে মনে করেন যে ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভা, ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, ক্যানভা দিয়ে ইউটিউব থাম্বনেল। ওকে, আমাদের ইউটিউব থাম্বনেল, ক্যানভাতে ইউটিউব থাম্বনেলের এমন অসংখ্য ভিডিও আছে, আপনি এরকম ক্যানভা দিয়ে আরো ভিডিও দেখে আপনি এআই দিয়ে থাম্বনেল, থাম্বনেল
দিয়ে আর 2-4টা ভিডিও দেখেন, একেবারে ছোট ছোট ভিডিও। মোটামুটি আপনাকে আইডিয়া দিলাম, ওকে? 5 মিনিট 7 মিনিটের ভিডিও দেখে শিখতে পারেন। আমি আপনাকে প্রায় 1.5 ঘন্টার মতো ভিডিও দেবো, ওকে? 1.5 ঘন্টার মতো ভিডিও দেবেন, ওইগুলো সব আপনার কাজ হচ্ছে ওই ভিডিওগুলো সবগুলো দেখবেন। দ্বিতীয় হচ্ছে আমার এই যেটা আমি, হ্যাঁ অবশ্যই রেকর্ড ভিডিও দেওয়া হবে, ওই ভিডিওগুলো সবগুলো দেখবেন। প্লাস হচ্ছে আমি এই যে এটা দিচ্ছি আজকে রেকর্ডটা, এটা সম্পূর্ণ দেখবেন। তাহলে টোটাল আপনি সবকিছু ক্লিয়ার হবে, যেটা শুক্রবার শনিবার থাকবে, ওকে? মোটামুটি আমরা ক্যানভা দিয়ে এভাবে কাজগুলো করবো, ডিজাইন থাম্বনেল গুলো করবো। এবং এখানে শেয়ারে ক্লিক দিব, শেয়ারে ক্লিক দিয়ে হচ্ছে আর আরেকটা বিষয় এখানে আমরা এটা আমরা এইভাবে পরেতে গিয়ে আমরা থাম্বনেল নিতে পারি। নেওয়ার পর হচ্ছে এই যে আমরা ডিজাইনে গিয়ে আমরা হচ্ছে ডিজাইনগুলো, ডিজাইনগুলো আমরা এখান থেকে এই যে এখানে যে বিষয় লাগবে সেই বিষয় লিখে সার্চ করলে এটা চলে আসবে। আর এখানে টেক্সট এগুলো লেখা, কোনো কিছু লেখা কলম দিয়ে কোনো কিছু লেখা লাগলে সেগুলো এইভাবে লেখা, মোছামুছি, লেখালেখি এগুলো এইভাবে, যেখানে আইকন এগুলো নিয়ে ওই রেকর্ড ভিডিও দেখলে টোটাল ক্লিয়ার হবে। এখন এটা সেভ করবেন, এটা ল্যাপটপ পিসিতে ফোনে সেভ করার জন্য শেয়ারে ক্লিক দিয়ে ফাইল ডাউনলোডে ক্লিক দিলে সেভ হয়ে যাবে। আর মোবাইল থেকে একই বিষয় আপনি ক্যানভা লিখে সার্চ করবেন, সার্চ করার পর একই বিষয় ক্যানভা লিখে সার্চ করার পর গুগল দিয়ে সাইন আপ করার আগে দেখবেন যে 3 ডট আছে, তিনটা ডট আছে, ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ চ্যাটবট করে নেবেন। তাহলে আর কোনো ঝামেলা নেই, ওকে? আপনি আমার মতো সবকিছু করতে পারবেন, দেখতে পারবেন, ওকে? এইটা আপনি করা সেভ হয়েছে। কারণ এই ফাইলটা আপনি কি করবেন, এই ফাইলটা আমার একটা সেভ করে, এই যে এটা বানানো, এটা বানাইছি, এটা বানাইছি, এটা আপনি এই যে ডিমগুলো আপনি উল্টা পাল্টা করে পুরো বসাতে পারেন, ওকে? এই ডিমটা আপনি দেখবেন যে লেখাটার নিচে ডিমটা বসাবেন, তাহলে কি করবেন, এই যে লেখাটার নিচে এটা বসাবেন, এটা এই যে পাশে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এই যেটা এটা এই যে এই ডিমটা নিচে নিয়ে আসবেন, এই ডিমটা নিচে নিয়ে আসবেন, এই যে লেখাটার নিচে। এই যে আমি কি করলাম, এই পাশে ক্লিক দিলাম, এই যে এখানে ক্লিক দিলাম, তারপর হচ্ছে এখানে এই যে এখানে গিয়ে ডিমটা নিচে নামায় দিয়ে আসলাম সবার নিচে। এগুলো আপনি রেকর্ড গুলো পজ করে মানে ধীরে ধীরে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই যে ডি লেখাটা নিচে ডিমটা চলে আসছে, ওকে? এখন আমি ডিমটা একদম মার্কটা মানে ডিমের লাইটটা একদম কমাই দিব। এই যে এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে এই যেটা আমি একদম হালকা মানে বোঝা যাবে, এটা দেখেন যে এটা মার্ক হয়ে গেল। এখন যে থাম্বনেল গুলো আসলেই হয় দেখেন যে সবগুলো এরকম মার্ক করা, এই জায়গায় এখন কোনো কিছু ইয়ে দেয়া, এখন দেখবেন যে পিছন দিকে একটা ব্যাকগ্রাউন্ড দৃশ্য দেয়া, তারপর হচ্ছে আবার মিস্টার বিস্টকে অ্যাড করা, তারপর হচ্ছে আবার অ্যাড করা, তারপর আবার ওনাকে অ্যাড করা, এইভাবে মার্ক করে অ্যাড করেছি। এরকম থাম্বনেল গুলো আমরা খুব সহজে বানাতে পারি। মনে করেন যে হচ্ছে এই যে এখন আমি এই কি দিব, মনে করেন যে এই পতাকাটা আমি এখানে দিব, এই পতাকাটা আমি এখানে দিব, পতাকাটা আমি দিয়েছি, ওকে? হয়ে গেছে। কিন্তু এটা আমি মনে করতে চাচ্ছি আর একটু ইয়ে করা, মনে করেন যে গাড়ির পিকচারটা দিব, তাহলে ভালো হবে। পতাকাটা সরাই দিই, গাড়ির পিকচারটা আমি দেবো, গাড়ির পিকচারের পরে আমি কোনো কিছু লিখবো, গাড়ির পিকচারটা আমি সম্পূর্ণ বডিতে দিয়ে দিব। এখন আপনি কোনো দৃশ্য, যে দৃশ্যটা সেটা আপনি গাড়ি বিক্রি করার মনে করেন ফুটেজটা আমি একদম জিরো করে দিব, ওকে? এখানে দেখতে পাচ্ছি গাড়ি বিক্রি করার দৃশ্য। এখন যেগুলো আমরা লিখবো, যেগুলো ফুটেজ গুলো অ্যাড করবো, সবগুলো কিন্তু গাড়ি বিক্রেতার গাড়ি গাড়ি বিষয়ে বোঝাচ্ছে, তাহলে এমন দৃশ্য। তারপরে আমরা মনে করেন যে হচ্ছে এরপরে পতাকাটা নিয়ে আসবো, পতাকাটা নিয়ে আসবো, এভাবে কিন্তু আমরা লেখাগুলো আরেকটু সুন্দর আর আকর্ষণীয় করে তুলতে পারি, বুঝছি? এবং এখানে গিয়ে যেটা উপরে লাগবে সেটা উপরে, যেটা নিচে লাগবে সেটা নিচে, আমরা এইভাবে আমরা দিতে পারি, ওকে? আর রেকর্ড ভিডিওটা দেখলে আরো টোটাল সবকিছু ক্লিয়ার হবে আশা করা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে এবার বাকিটা আমি এখানে শেয়ারে ক্লিক দিয়ে ফাইলটা ডাউনলোড ক্লিক দিয়ে এখানে অনেকগুলো বিষয় ডাউনলোড করতে পারি। আমরা পিএনজি তে ডাউনলোড করবো, পিএনজি এমনিতে সেট করা আছে, এখানে হচ্ছে ডাউনলোডের নিচে ডাউনলোড ক্লিক দেবো। এত লেট করে আসেন কে ভাই? এখানে ডাউনলোড ক্লিক, এটা ডাউনলোড হচ্ছে, ওকে? এখন এই ফাইলটা এখন আমাদের ক্লায়েন্টের সাথে কথা হয়েছে থাম্বনেল বানাই দেওয়ার জন্য, আমরা ওকে ফাইন সবকিছু করেছি, থাম্বনেলটা আমরা এখন বানাই দিয়ে দেবো ক্লায়েন্টকে। এখানে তো অনেকগুলো আছে, এগুলো ডিলিট করে দিতে হবে, একটু ঝামেলা হয়ে গেছে, নিচে অনেকগুলো নিয়েছিলাম তো।
এর ভিতরে কোথায় ডাউনলোড হয়েছে? যাই হোক, ডাউনলোড হয়েছে যে কোনো জায়গায়। ওকে, আমি একটা স্ক্রিনশট। আচ্ছা, ডাউনলোড হয়েছে যে কোনো জায়গায় হোক। ওকে, এখন আমরা যে কাজটা করে ডাউনলোড করে ক্লায়েন্টকে এটা দিব, এটা সরাসরি এইভাবে দিব না। আমরা যখন অনেকগুলো কাজ করব তখন হচ্ছে আমরা সবগুলো ড্রাইভে দিব। ওকে, আর সরাসরি দিয়ে এটা কাজ না, এটা ড্রাইভ। এখন মোবাইলেও গুগল ড্রাইভ আছে, ল্যাপটপে গুগল ড্রাইভ আছে, সব কিছুর জন্য একটা ড্রাইভ আছে। মোবাইলে কিন্তু গুগল ড্রাইভ আছে, ল্যাপটপে কিন্তু গুগল ড্রাইভ আছে। ওকে, আপনি মোবাইলে গিয়ে দেখবেন যে হচ্ছে ড্রাইভ লিখে সার্চ করবেন, তাহলে ড্রাইভটা চলে আসবে। এই যে আমার ড্রাইভ, ড্রাইভের সাথে জিমেইল অ্যাড করতে হয়। ওকে, তবে যদি আপনি ক্রোমের সাথে জিমেইল অ্যাড করা থাকে, ক্রোমের সাথে এরকম এই ক্রোমে যদি পাশে জিমেইল অ্যাড করা থাকে তাহলে থাকবে। আর যদি ক্রোমে যদি এই পাশে জিমেইল অ্যাড করা না থাকে তাহলে হচ্ছে জিমেইলটা ক্রোমে অ্যাড করে নেবেন। ওকে, করে সিম্পল, না পারলে আমাকে বলবেন। জিমেইল এমনিতে অ্যাড করা থাকে ক্রোমে সবার। ওকে, তাহলে কি তারপরে এই ড্রাইভটা পাবো। আর মোবাইলে দেখবেন যে সবার ড্রাইভ আছে, ড্রাইভ যদি না থাকে তাহলে ড্রাইভটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে এখানে গুগল জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে দিবেন, ড্রাইভটা ওপেন হয়ে যাবে। ওকে, ড্রাইভে আসবেন। ড্রাইভে আসার পর হচ্ছে এইখানে, এখানে অনেকগুলো মিটিং আছে। ড্রাইভে আসার পর হচ্ছে আহ, এইখানে এই যে পাশে ফোল্ডার পাবেন। ওকে, এই যেখানে পাশে ফোল্ডার, নিউতে গিয়ে ফোল্ডার পাবেন। এখানে অনেকগুলো ফোল্ডার, এখানে ফাইল, নিউ ফোল্ডার একটা ক্রিয়েট করবেন। মনে করেন যে হচ্ছে ক্লায়েন্টের নাম দিয়ে করলে, মনে করেন যে ডি অনেকগুলো ডি দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম, ক্লায়েন্টের নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম, এই যে ডি দিয়ে একটা ফোল্ডার হয়ে গেছে। Okay? এই যে ফোল্ডার হয়ে গেছে, ফোল্ডারের ভিতর হচ্ছে আমরা ফাইলগুলো নিয়ে আসবো। ফাইল, ফাইল আপলোড। ওকে, ফাইল আপলোডে গিয়ে হচ্ছে আমি ফাইলগুলো নিয়ে আসবো। ফাইলগুলো নিয়ে আসার জন্য হচ্ছে আমি যেখানে আমার ফাইলগুলো নিয়ে আছে সেখানে ফাইলগুলো নিয়ে আসবো। মনে করেন যে হচ্ছে আমি যে স্ক্রিনশটটা নিলাম, এই যে ফাইলটা, তিনটা ফাইল আমরা নিব মনে করেন, তিনটাই যাবে এখন দিয়ে দিলাম। এখন এখানে 1 মিনিট লাগবে, এগুলো আপলোড হয়ে যাবে। ওকে, এবং আপনি এই যে গুগল ড্রাইভে আর একটা সুযোগ পাচ্ছেন, সেটা আপনি 15 জিবি ফ্রি পাচ্ছেন। অনেক সময় আমাদের মানে শখের পিকচার গুলো বা ভিডিও গুলো হারায় যায়, মেমোরি নষ্ট হয়ে যাবে ফোনটা হারাই গেলে। কিন্তু আপনি এই এই গুগল ড্রাইভে এমন একটা বিষয়, এটা আপনি লাইফ টাইমের জন্য থেকে যাবে, মানে আপনি সারা জীবনের জন্য পিকচার ভিডিও আপনি রাখতে পারবেন 15 জিবি। ওকে, পিকচার ভিডিও সবকিছু রাখতে পারবেন। এটার সাথে কানেক্ট থাকার জন্য পাসওয়ার্ড বা হচ্ছে জিমেইল অ্যাকাউন্টে আপনি একটা জিমেইল অ্যাকাউন্টে 15 জিবি ফ্রি পাবেন, 10টা মেল থাকে তাহলে আপনি 150 জিবি ফ্রি পাবেন। ওকে, এইভাবে আপনি ফ্রি। ওকে, এখন এটার জন্য আপনি জাস্ট ফাইল আপলোড করে এইভাবে দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা হয়ে গেছে এর ভিতরে। এবং এটা কিন্তু লাইফ টাইম থাকবে, যতক্ষণ আপনি ডিলিট না করবেন। এটা মনে করেন আপনি আপনি ইয়েটা হারাই গেছে, আপনার ফোনটা হারাই, মেল আর পাসওয়ার্ড তো মনে আছে। এই গুগল ড্রাইভটা কিন্তু জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। আর ল্যাপটপে এখানে যদি আপনি লগ ইন করা থাকে, ল্যাপটপে তো তোমাদের এই জিমেল লগ ইন করা আছে, তাহলে এমন যদি জিমেল আপনি লগ ইন করা থাকে, মানে ল্যাপটপে ক্রোমে এমনিতে জিমেল লগ ইন করা থাকে, তাহলে এখানে কোনো কিছু করা লাগবে না, জাস্ট ড্রাইভে চলে আসবেন তাহলে হয়ে যাবে। ওকে, তারপরে এমন এমন এখানে এমন পেয়ে যাবেন। তাহলে এক কথা হচ্ছে, আমি সহজভাবে বলি, আমাদের এখানে 15 জিবি ফ্রি পাচ্ছে, আমরা 15 জিবিতে আরো আমাদের যত ভিডিও সবগুলো এখানে রাখতে পারি, লাইফ টাইমের জন্য ফ্রি থাকবে। এবং এই জিমেল পাসওয়ার্ড দিয়ে যদি হচ্ছে আমরা আরেকটা পিসিতে বা ল্যাপটপে যদি আমরা ক্রোমটা লগ ইন করি, সেখানে কিন্তু হচ্ছে আমাদের কি পেয়ে যাবো, ভিডিওগুলো সবগুলো পেয়ে যাবো। বা এই এই জিমেল পাসওয়ার্ড দিয়ে যদি আমরা মোবাইলে যদি অ্যাপসটা ডাউনলোড করি, ড্রাইভটা লগ ইন করি জিমেল পাসওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু এই পিকচার ভিডিওগুলো পেয়ে যাবো। সেক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এখন হচ্ছে মোটামুটি আমরা এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করেছি, ফোল্ডারের ভিতর ডিএ ফোল্ডারের নাম, এবং এই ফোল্ডারের ভিতরে কিছু পিকচার ভিডিও আমাদের এখানে চলে আসছে। এখন এই ফাইলটা আমরা কি করব, এই ফাইলটা নেওয়ার জন্য হচ্ছে আমরা এই যে ডিএ আছে না, ডিএর উপরে ক্লিক দিব। তারপরে কি শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্ক, তারপরে হচ্ছে শেয়ার লিঙ্ক। শেয়ার লিঙ্ক, শেয়ার লিঙ্ক, তারপরে কি করব, এইখানে কি, এখানে কি, এখানে যদি ক্লায়েন্টকে জিমেইল এর মাধ্যমে সেন্ড করি, তাহলে ক্লায়েন্টের জিমেইল দিলে সেটা জিমেইলে চলে যাবে। আমি তাকে লিংক সেন্ড করব, এখানে রেস্ট্রিক্টেড লেখা, এনিওয়ান উইথ দ্য লিংক, এনিওয়ান মানে এটা সবাই ব্যবহার করতে পারবে। ওকে, উইথ দি লিংক, এটা কপি লিংক, তারপর হচ্ছে ডান। এখন এই লিংকটা যদি আমি আপনাদের দিয়ে দিই, তাহলে কিন্তু সবাই ব্যবহার করতে পারবে, সবাই আমরা এই লিংকটা ব্যবহার করতে পারবো। ওকে, মনে করেন যে এই লিংকটা আমি আপনাকে এখানে দিয়ে দিচ্ছি।
ক্লায়েন্টকে আমরা এইভাবে কাজগুলো করে এই কাজগুলো এইভাবে আমরা ক্লায়েন্টকে ড্রাইভ আপলোড করে এইভাবে আমরা লিঙ্কটা দিয়ে দিব। ক্লায়েন্ট কিন্তু এখন ব্যবহার করতে পারবে। দেখছেন আমার এখানে 15 জিবি ভিতর ফ্রি আছে কত, প্রায় 13 জিবি। বাকি অনেক ক্লায়েন্টের মিটিং অনেক কিছু আমি এখানে রেখে দিয়েছি। তাহলে আমরা যে কোনো বিষয়ে আমরা এই জিমেল পাসওয়ার্ড আমাদের আরো অনেকগুলো ল্যাপটপ লগ ইন আছে, আমি কিন্তু এক্সেস নিয়ে কাজ করতে পারছি। মানে এখান থেকে পিকচার ভিডিও সেগুলো নিয়ে আমি কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই এবং সারা জীবনের জন্য এটা কোনো হারাবে না। কি জন্য আমার আগে আমার ল্যাপটপ হচ্ছে উইন্ডোজের সমস্যা হয়েছিল, আমার সবকিছু চলে গিয়েছিল, কোনো সমস্যা নাই। এখানে আছে আরো কয়েকটা জিমেল সবগুলো আছে। ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে, ড্রাই এগুলো এসের জন্য যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, ফোন নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সারা জীবনের জন্য পাচ্ছেন। এই বিষয়ের জন্য গুগল ড্রাইভ, ইউটিউবে একটু সার্চ করতে গুগল ড্রাইভ কি তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন যে আমাদের পিকচারগুলো সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা এখানে ডাউনলোডে কি লিখতে ডাউনলোড করে নেব। এক কথা হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে ক্যানভা দিয়ে ডিজাইন করা শিখলাম। থাম্বনেল মানে কি একটা ভিডিওর মূল ভাবটা ফুটিয়ে তোলাকে থাম্বনেল বলে, সেটা ডিজাইন করা শিখলাম। তারপর তারপরে কি করলাম, ডিজাইন করা শেখার পরে আমরা সেগুলো ক্লায়েন্টকে কিভাবে সাবমিট করবো, ড্রাইভে আপলোড করে সেটা শিখলাম, তাই না? এটা ডিজাইন করা শিখলাম, ড্রাইভে আপলোড করে ক্লায়েন্টকে কিভাবে সেন্ড করবো সেটা শিখলাম। দুইটা বিষয় শিখলাম। আমি একটু মাইকটা আনমিউট করি, সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার আমি যেটা দেখাইছি বুঝছেন? কথা বলি, মাইক খোলা হয়েছে, স্পিকার উপর ক্লিক দিয়ে কথা বলেন। ওকে, আমরা হচ্ছে এই আপনাদের সবচেয়ে আমি সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা গুগল ড্রাইভটা ইউজ করবেন আপনি ফোনে মেমোরি টেমোরি এগুলো কিন্তু বিশ্বাস নাই। আপনি পিকচার বা ভিডিও বা আপনার কোনো ডকুমেন্ট থাকতে পারে, এগুলো হচ্ছে হারা যেতে পারে, সেখানে এখানে রাখতে পারবেন। আপনার হচ্ছে সার্টিফিকেট হচ্ছে এসএসসি এসএসসি বা এমন কোনো কিছু লাগবে আপনি এমন সময়, বা এগুলো হারা যেতে পারে। সেক্ষেত্রে আপনি একটা সুন্দর করে প্রিন্ট করে পিকচার বা আপনি কোনো ডকুমেন্ট, এমন অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট কোনো কাগজপত্র রাখতে পারেন যেটা আপনার লাগবে, পরবর্তীতে হারা যেতে পারে। বা এমন ফাইল সেগুলো হারা যায়, চুরি হয়ে যায়, এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন, এটা লাইফ টাইমের জন্য। এবং এখানে কোনো কিছু রাখলে সেটা চুরি হয়ে যাবে বা কেউ দেখতে পারবে এরকম না, একটা গুগলের সার্ভিস, মানে আপনি সেফ, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এমন প্রাইভেট কোনো কিছু রাখতে পারেন, সেক্ষেত্রে কোনটা কোন ডকুমেন্ট হারাই যাবে বা চুরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আশা করা যায় ইনশাল্লাহ। এটা সবাই রিয়েল লাইফে কাজে লাগাবে, পরবর্তী যেন প্রবলেম ফেস না করে। এই তো মোটামুটি সবাই ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে আমরা এখন হচ্ছে কি করব, আমরা এখন এই যে এইগুলো এইগুলো আমরা ক্লায়েন্টের কাছে কোথায় পাবো, কেমনে কি, এটা একটু গভীরে গিয়ে শিখবো। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে থাম্বনেল বানানো শিখালাম, রেকর্ড ভিডিও দেখবো আরো শিখালাম, গুগল ড্রাইভ শিখালাম। ওইটা হচ্ছে মোটামুটি কিভাবে ব্যবহার করতে হবে গুগল ড্রাইভ। আরো যদি বিস্তারিত জানতে হয় আমরা একটু ইউটিউব করে নেবো যে গুগল ড্রাইভ কি। ওকে, তারপরে কি এগুলোই। এখন হচ্ছে আমরা ক্লায়েন্টকে কিভাবে আমরা সেন্ড করবো এগুলো শিখলাম। এখন হচ্ছে যে আমরা এই থাম্বনেল বানানোর কাজটা কোথায় থেকে পাবো, কেমনে কিভাবে পাবো, এই বিষয় নিয়ে একটু ভিতরে গিয়ে দেখি। ওকে, ওকে, আমরা হচ্ছে স্ক্রিনটা ফলো করি। ওকে, আমরা হচ্ছে এইগুলো, এই ক্লায়েন্ট গুলো আমরা হচ্ছে ফাইবার থেকে পেতে পারি, ফাইবার থেকে পেতে পারি। এখানে ক্রোমে গিয়ে ফাইবার লিখে সার্চ করবো, মোবাইল থেকে করতে হলে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেবেন, বারবার একটা কথা বলবো না। আর হচ্ছে এখানে ইউটিউব থাম্বনেল লিখতে পারি, ইউটিউব ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করি। এটা হচ্ছে আমি ক্লায়েন্ট পাওয়া বিষয়টা আপনাকে দেখাচ্ছি, ক্লায়েন্ট পাওয়া বিষয়টা আমরা দেখাচ্ছি। এখানে গিয়ে আমরা যেসব ক্লায়েন্ট গুলো দেখতে পাচ্ছি সেখানে কন্ট্যাক্ট করে সেখানে এসে নেই হচ্ছে 8,306টা মতো রিভিউ আছে, কাজ করেছে কতটা ঠিক নাই, ইউনা 4টা মতো পেন্ডিং পড়ে আছে। কিন্তু থাম্বেল বানায় একটা ভিডিওর মূল ভাবটা ফুটিয়ে তোলাকে থাম্বেল বলে, ভিডিওতে কি বলতেছে। আচ্ছা, আমরা নিচে আসি, নিচে এসে এই যে এখানে মোস্ট রিসেন্ট, রিসেন্ট যেগুলো হয়েছে 2 উইক আগে, এই যে হচ্ছে এমন, এইগুলো আমরা সেভ করে এগুলো সেভ করে নিতে পারি। মনে করেন যে হচ্ছে এগুলো আমরা
সেভ করব, এই যে তিনটা এখানে ডাউনলোডে গিয়ে সেভ করলাম। এটা এটা আমরা আগে কি করবো, মনে করেন যে আমরা এটা সেভ করে নেব, এটা সেভ করে নেবো, বা এনাদের পিকচার গুলো আমরা সেভ করে নিতে পারি। এনাদের পাশে পিকচার না, পিকচার গুলো আমরা এভাবে সেভ করে নিতে পারি। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এটা সেভ করে নিতে পারি। সবগুলো আমি কি করতেছি, সেভ করে নিচ্ছি। ওকে, এগুলো যত পিকচার ভিডিও আপনি সবগুলো এরকম আপনি 20টা 30টা 50টা আপনি সেভ করে নেবেন। সবগুলো আমাদের অলরেডি সেভ করা শেষ। আমি এখন কি করবো, মোবাইল থেকে করতে হলে আমি কি লিখবেন, গুগল, GOOGLE, গুগল। মোবাইল থেকে করতে হলে গুগল, গুগল লিখে সার্চ করবেন, তাহলে এমন অপশন চলে আসবে। ওকে, একটা হচ্ছে এআই মডেল আর একটা হচ্ছে গুগল। ওকে, এখন হচ্ছে আমি ল্যাপটপে গিয়ে আমি দেখি যে কি অবস্থা, সেভ হয়েছে নাকি। সেভ হয়েছে। ওকে, আমি এই যে এখানে এআই এখানে আছে গুগল, গুগল দিয়ে এখানে একটা আইকন আছে ক্যামেরার মতো আইকন। ওকে, এখানে এখানে গিয়ে হচ্ছে আমরা ফাইল, আপলোড ফাইল। ওকে, আপলোড ফাইল, এখানে ইমেজ, ইমেজ আইকন মতো। ওকে, আপনি এখানে গিয়ে হচ্ছে ফাইলটা আপনি আপলোড করবেন। ফার্স্টে থেকে একটা করে আপলোড করবেন। একটা আপলোড করতেছি, এটা হচ্ছে ফাইবারের লোগো আসতেছে, এটা নাই, এটা কোনো কিছু নাই, দেখেন যে নিচে কোনো কিছু নাই, নিচে কোনো কিছু নাই। তাহলে আমি এটা কি করব, ব্যাক করব, এটা ব্যাক করব, ব্যাক করে আমি দ্বিতীয়টা আপলোড করব। এক নাম্বারটা, দ্বিতীয়টা, দ্বিতীয়টা আপলোড করব। আপলোড করে এই যে ইনাকে কিন্তু আমি পাচ্ছি, আপলোড করে ওনাকে কিন্তু আমি পেয়েছি, পাই নাই, ওনাকে কিন্তু পেয়েছি। এই যে অনেকগুলো অ্যাকাউন্ট দেখছি, এই যে একটা অ্যাকাউন্ট, এই যে একটা অ্যাকাউন্ট, অনেকগুলো অ্যাকাউন্ট দেখছি। এই যে অনেকগুলো অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে গিয়ে আমরা তার ফেসবুক পেয়েছি। তার এই যে ফেসবুক অ্যাকাউন্ট পেয়েছি। আমরা দ্বিতীয়টা আবার এই যে এখানে আইকনে, আইকনে ক্লিক দিয়ে আমরা তৃতীয়টা আমরা ক্লিক দিয়ে দেখি, তৃতীয়টা ক্লিক দিয়ে দেখি কি অবস্থা। পাই নাই, ওরা আসলে মানুষটা পায় না, কিন্তু অন্য লোকগুলো পাইছে, সেগুলো একটু ইগনোর করি। চতুর্থটা আমরা আপলোড করে দেখি। এই ক্লায়েন্টটার সাথে যে ক্লায়েন্টটা মিলতেছে, ফেজের সাথে এগুলো মিলতেছে, দেখছেন আমার ফেস, ফেস মিলতেছে, এই যে এই যেটা মিলতেছে। তোমার টিকটক অ্যাকাউন্ট পেয়েছি, এই যে ওনার টিকটক অ্যাকাউন্ট। ওকে, এই যে হচ্ছে ক্লায়েন্টের টিকটক অ্যাকাউন্ট। ভাই আস্তে আস্তে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও আসে। আচ্ছা, আমরা হচ্ছে টিকটক অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট নাই তো, সেই জন্য আসতেছে না। এই যে এখানে আমরা টিকটক অ্যাকাউন্ট পেয়েছি, এই যে ওনার ফেজের সাথে ফেজ মিলতেছে কিন্তু আমার টিকটক অ্যাকাউন্ট নাই, তাই ভুলভাল আসতেছে। ওকে, এই যে হচ্ছে যে এটা কই দেখলাম, এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট, এই যে দেখছেন ওনার দাড়ির সাথে আপনি দেখেন ওনার যে ফেস, দাড়ি, কালার সবগুলোর সাথে মিলতেছে। ওই এই যে দেখছেন মিলতেছে অ্যাকুরেট। তাহলে আমরা কি করব, আমরা যে একটা 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 থামবে, এরা কি করতেছে আগে এদের কথা বলি। এরা কি, এরা বিভিন্ন সার্ভিস সেল করতেছে, এরা বিভিন্ন সার্ভিস সেল করতেছে, তাই না? এরা কি করতেছে, এরা বিভিন্ন সার্ভিস সেল করতেছে। আমাদের মতো এখানে অ্যাকাউন্ট, আমরা কিন্তু পরবর্তীতে অ্যাকাউন্ট খুলবো, কিন্তু অ্যাকাউন্ট খুলে আমাদের অ্যাকাউন্ট এখন র্যাঙ্ক করবে না, আমাদের কি করতে হবে, এখন মার্কেট প্লেসের বাইরে এদের সাথে আমাদের কন্ট্যাক্ট করতে হবে। হাই হ্যালো দেন, পোস্টে লাইক দেন, কমেন্ট করেন, আশেপাশে ঘুরেন। প্রথম দিন অ্যাটাক করার দরকার নাই, আশেপাশে ঘুরেন, জানেন শুনেন বুঝেন। তারপরে এখন এদের সাথে এরা কি করতেছে, থাম্বনেল নিচ্ছে, এরা থাম্বনেল সার্ভিস নিচ্ছে। আমি একটা থাম্বনেল, একটা হচ্ছে একটা একটা ডিজাইন, মানে একটা কমেন্ট পড়ে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন যে উনি কি করছে। মানে এক কথা হচ্ছে এটা দোকান, এরা হচ্ছে, এরা আমাদের মতো ফ্রিল্যান্সার, এরা থাম্বনেল, এরা হচ্ছে থাম্বনেল ডিজাইনার। এই যেমন থাম্বনেল কি, উনি একজন থাম্বনেল ডিজাইনার, এবং কি লিখেছে, আই উইল মেক ইউ এ গ্রেট ইউটিউব থাম্বনেল। উনি একজন থাম্বনেল ডিজাইনার। ওকে, এই যে ইউটিউব থাম্বনেল ডিজাইনার। ওকে, এরা সবাই ইউটিউব থাম্বনেল ডিজাইনার, মানে আপনাদের মতো ডিজাইনার। ওকে, ইউটিউব থাম্বনেল বানাই দিবে।
এটা আমি জাস্ট আস্তে আস্তে পড়ি, পড়ে এর মানেটা আমি আপনাকে উপস্থাপনা করি। ওকে, উনি কি বলতেছে ভাই, আমি 1 বছর 1 বছরের বেশি ইউটিউবে ইউটিউব নিয়ে কাজ করে থাকি এবং আমার জীবনের সেরা থাম্বনেল এটা। ওকে, এই মানে আমি 10 বছর ধরে কাজ করতেছি, থাম্বনেল নিয়ে কাজ করতেছি, আমার জীবনের সেরা থাম্বনেল, ইনি ক্লায়েন্টের কথা ভাবে এবং দুর্দান্ত ভাবে কাজ করে। ওকে, শুরু থেকে শেষ পর্যন্ত দুর্দান্ত সেবা, মানে দুর্দান্ত পরিষেবা। ওকে, এই সময়সূচি মিস করে না, কথার কাজে মিল থাকে। ইনি বলছে আবার কিন্তু আসবে, ইনি কিন্তু আরো থাম্বনেল লাগবে, একটা ইউটিউব চ্যানেলে যতটা ভিডিও আপলোড করে আবার আসবে থাম্বনেল, মানে একটা ভালো একটা কমেন্ট করেছে। এখন এদের সাথে আমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারি ভাই, এদের সাথে আমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারি, যে এদের সাথে আবার কিন্তু আমরা কন্ট্যাক্ট করতে পারি। তো আমি বলতে পারি যে ভাই, তুমি ইউটিউব থাম্বনেল বানাচ্ছ, আমি তোমাকে বানাই দিতে হেল্প করতে পারি, বা আমি বানাই দিতে পারি এমন। ওকে, বা তার সাথে আমরা তাকে থাম্বনেল বানানোর অফার করে বা একটা থাম্বনেল বানাই দিয়ে তার অবস্থানটা, মানে তার বিশেষের জায়গাটা স্ট্রং করে আমরা কিন্তু কাজ নিতে পারি। একটা থাম্বনেলের জন্য $55 করে নিচ্ছে। ওকে, 3 দিনের ভিতর করে দিবে, জাস্ট ওয়ান থাম্বনেল। ওকে, এই যে একটা থাম্বনেল মানে হচ্ছে $6000। একটা থাম্বনেল বানাতে আপনি সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট টাইম লাগবে, সেই জায়গায় তো আমাদের যেতে হবে, তাই না? এই যে আরেকজন থাম্বনেল বানিয়ে দিয়েছে। এই যে ক্লায়েন্টটাকে আমরা পেয়ে গেছি, এই যে আমি এখানে এখানে কি করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে আমি পাইলাম। আমি একটু ওইভাবে একই বিষয় সেভ করে নিলে হবে। আমরা আমরা কি করবো, এটা সেভ করবে না, ওই এখানে যদি ইমেজ থাকে সেই ইমেজটা সেভ করবে না, পাখির পিকচার গুলো এগুলো তো হবে না, পাখির পিকচার তো অনেকে দিতে পারে। ওর যদি পিকচার থাকে তাহলে সেভ করবেন, আর এখানে থাম্বনেল থাকে তাহলে সেভ করবেন। ওকে, এই যে ক্লায়েন্টটাকে পাওয়া পেয়ে গেছেন, এই যে হচ্ছে তার ইউটিউব চ্যানেল। আমি একটু সহজভাবে তার চ্যানেলে গিয়ে আমি দেখাই। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনি এখানে মোস্ট রিসেন্ট করে নেবেন। এই যে এখানে মোস্ট রিসেন্ট মানে নতুন নতুন ইয়েগুলো তাহলে পাবেন। এটা হচ্ছে দেখছেন পিকচারের সাথে মিলতেছে। চোখে অনেক চয়েস থাকতে হবে মানে চোখে অনেক টার্গেট থাকতে হবে। এই যে দেখেন ওনার হচ্ছে ফেস, এই যে ফেস, এই যে একেবারে মিলে গেছে 100-100। এটা কিন্তু প্রতিনিয়ত ক্লায়েন্ট বা বিভিন্ন ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাচ্ছে। এই যে দেখছেন, এই যে ওনার যে লোগো, এই যে লোগো কিন্তু মিলে গেছে। তাহলে কিন্তু আমরা লোগো দিয়েও কিন্তু আমরা নিতে পারতাম, ওই লোগো দিয়েও কিন্তু আমরা পাবো। এই যে লোগো বলে লোগো, এই লোগো দিয়েও কিন্তু আমরা এটা সেভ করি, সেভ করে আমি আপনাদেরকে দেখাই। লোগো দিয়েও আমরা কিন্তু পাবো। এই যে গুগলে এসে এই যে আইকন, এই যে আইকন, এই হচ্ছে লোগো দিয়েও এটা পেয়ে দাও ইনশাল্লাহ। এই যে তার অল সোশ্যাল মিডিয়া গুলো এখানে আমাদের পাচ্ছি। ওকে, এই যে তার হচ্ছে এই যে হচ্ছে ক্লায়েন্ট, দেখছেন একেবারে মিলে গেছে, ওনার পিছনে গেছে অনেক ভদ্রলোক। এবং ওনার লোকেশন কোথায়, ওনার লোকেশন হচ্ছে এই যে লোকেশন, আর হচ্ছে আহ আগে মিলাই দেখি কই, এই যে মিলেছে, বুঝছেন? ওনার লোকেশন মিলেছে, ওনার লোগোর সাথে লোগো মিলেছে, ওনার পিকচারের সাথে পিকচার মিলেছে, কিন্তু আমি এটা দেখে বুঝতে পেরেছিলাম যে এটা মিলবে। ওকে, এই যে এখানে সার্চ করে কিন্তু মিললো। এখন কই গেল? আচ্ছা, ইউটিউব চ্যানেল আসলাম, রাইট? এবং তার সাথে আমরা কিন্তু টিকটকে তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারছি, এবং তার জিমেইল নাই এখানে। হ্যাঁ, দুইটার বিষয়ে কন্ট্যাক্ট করতে পারছি, এবং তার ভিডিও এখানে ওনার 73টা ভিডিও মতো আছে। সব ভিডিওর জন্য থাম্বনেল লাগবে, অনেকে থাম্বনেল বানায় নিচ্ছে কেউ না কারোর না কারোর থেকে, থাম্বনেল বানায় নিচ্ছে কারোর না কারোর থেকে। হ্যাঁ, বা থাম্বনেল মনে করো যে এর ভিতরে সবচেয়ে খারাপ থাম্বনেল আপনি একটা বানাই দিতে পারেন, যে ভাই দেখো তোমার থেকে এর থেকে বেটার একটা থাম্বনেল বানাই দিয়েছি, তুমি আমার থাম্বনেলটা নিতে পারো। আগে ওনাকে বানাইতে দরকার না, আগে ওনাকে মেসেজ করেন, কথা বলার চেষ্টা করেন, কাছে যান, একটু আশেপাশে ঘুরেন। এগুলো নিয়ে আরো গভীরভাবে ক্লাস নেওয়া হবে সামনে সপ্তাহে ইনশাল্লাহ। এবং আমরা যেটা দেখাচ্ছিলাম যে হচ্ছে কে আসছে বাংলাদেশে, কি করতে কে দেখলাম, ভুলে গেলাম। হানিয়া, আমাদের মনে করতে হবে যে আমরা ক্লায়েন্টটা কি আমাদের হানিয়া। ওকে, আমরা কি করব, তাকে ধরে আরো 10টা ক্লায়েন্ট 20টা ক্লায়েন্ট আমরা নিব, তাকে কাজ নিব,
তাকে আমরা মাঝে মধ্যে অফার দিবে, অঙ্ক ধরে রাখবো, সে যেন কখনো হাতছাড়া না হয়। তাকে ধরে আর 10টা ক্লায়েন্ট আমরা তার থেকে নেব, সেভাবে নেব। সবকিছু মার্কেটিং ভাবে ভাবতে হবে। একটা মানুষের কাছে হুট করে সেল করা না, তাকে আস্তে 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 বোঝা, তার জায়গাটা তৈরি করে দেয়া, তাকে সেইভাবে সেল করা। আমরা এইসব ক্লায়েন্টগুলো কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত অর্ডার নিচ্ছে, প্রতিনিয়ত অর্ডার নিচ্ছে। তাকে আমরা সেইভাবে টার্গেট করে সেইভাবে তার থেকে কাজ নিতে পারি। এখন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমরা বলতে বলে তুমি তুমি কি কাজ পারো, তোমার অনেক সিম্পল দেখো, তাহলে কি ইউটিউব থাম্বনেল গ্রুপ, ইউটিউব থাম্বনেল, এই যে ইউটিউব থাম্বনেল ডিজাইনার, আমরা এটা ফেসবুকে এসে সার্চ করলাম, সার্চ করে যে ইউটিউব থাম্বনেল ডিজাইন, ফেসবুকে সার্চ করার পর এই যে গ্রুপ চলে আসলো ইউটিউব থাম্বনেল ডিজাইন। এখানে গ্রুপ থেকে কিন্তু আপনি বিভিন্ন পিকচার আপনি আহ, নিতে পারেন, বিভিন্ন পিকচার আপনি নিতে পারেন, দিতে পারেন, যেটা আমার সিম্পল। এটা কিন্তু অনেকে থাম্বনেল বানায় আপলোড করেছে। এই যে হচ্ছে এই যে বিভিন্ন থাম্বনেল দেখবেন যে গ্রুপে অনেক থাম্বনেল আছে। এই যে থাম্বনেল, সুন্দর সুন্দর থাম্বনেল, এই যে আগে এমন ছিল পরে এমন করেছে, দেখেন কত থাম্বনেল। ইংলিশে থাম্বনেল গুলো নিয়ে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন যে হচ্ছে এই যে আমার থাম্বনেল, বিভিন্ন থাম্বনেল নিতে পারেন। দেখছেন অনেক সুন্দর সুন্দর থাম্বনেল বানাইছে। বা হচ্ছে আপনি মনে করেন যে হচ্ছে আপনি থাম্বনেল বানাতে পারেন, কিন্তু ক্লায়েন্টের সাথে বাজেট হয়ে যাবে বিগ অ্যামাউন্টে, $200, $300, $500, $1000 বাজেট হয়েছে, আপনি ভয় পাচ্ছেন যে ভাই ক্লায়েন্টটা কি চলেই যায়, আমার যে কাজের গতি বা আমার হাতে সময় নাই, আমি এখন মানে কাজ তো করতে হবে, কাউকে দিয়ে কাজ করাতে চাচ্ছি। আপনি গ্রুপে যদি এসে এই যে এখানে গিয়ে আপনি গ্রুপে সার্চ করলেন, গ্রুপে এসে যে কোনো গ্রুপে এসে আপনি পোস্ট করে দিলেন যে হচ্ছে আমার একজন থাম্বনেল এক্সপার্ট লাগবে, আমি একজন থাম্বনেল এক্সপার্ট লাগবে, ওকে থাম্বনেল এক্সপার্ট লাগবে, এরকম আপনি পোস্ট করে দেন। দেখবেন যে 5 থেকে 10 মিনিটের ভিতর আপনাকে হাজার হাজার মেসেজ, আপনি মেসেজ আপনার কাছে চলে আসবে। ইনবক্সটা আপনি চেক করবেন, দেখবেন যে অনেক মেসেজ আপনি চলে আসবে। সেক্ষেত্রে আপনি হুট করে তাদের সাথে আপনি কথা বলে, যারা একটু ভালো কাজ করতে পারবে তাকে আপনি $100, 500 টাকা, 1000 টাকা দিয়ে কাজ সব করে নিতে পারেন। কারণ আপনি ভিডিও এডিটিং, কারণ ক্লায়েন্ট বলেছে না থাম্বনেলটা নেবেন, আমার ভিডিও এডিটিং লাগবে। আমি তো ভিডিও এডিটিং পারি না, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং, আমি তো ভিডিও এডিটিং পারি না, তাই না? ভিডিও এডিটিং লাগবে, তখন আপনি পারেন না এমন একটা কাজ, সেটা কিন্তু আপনি করে নিতে পারেন, ওকে। এই যে ভিডিও এডিটিং গ্রুপ, এই গ্রুপে এসে যে আপনি পড়েন যে ভিডিও এডিটিং এক্সপার্ট লাগবে, কত কমেন্ট আর কত ইয়ে আপনি মানে ইনবক্স করবে আপনাকে, ঠিক নাই, ওকে। সেক্ষেত্রে যে কোনো সার্ভিস আমরা নিতে পারি, ক্লায়েন্টের থেকে নিয়ে আমরা সেগুলো সেল করতে পারি। এবং এই রেকর্ডটা দেখেন এবং আরো কয়েকটা রেকর্ড ভিডিও দেবেন, সেগুলো দেখেন এবং এগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন। ক্লায়েন্টকে মেসেজ করতে হবে টেমপ্লেট করে এরকম না, ক্লায়েন্টের কাছে যান, মেসেজ করেন, আশেপাশে ঘুরেন, মেসেজ করতে থাকেন, বা মেসেজ হাই হ্যালো দেন, মেসেজ করতে থাকেন। এটা রবিবারে 2টা পার্ট আসতেছে। এই তো মোটামুটি ক্লিয়ার, আমার একটা মিস করি, সবাই ক্লিয়ার বুঝছেন? ওকে, আমরা হচ্ছে এগুলো কাজে লাগাই, চেষ্টা করি। রেকর্ড ভিডিওটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের ভিতরে, ওকে। আমি আজকে আমাদের লিভ নিলাম, ওকে, আল্লাহ হাফেজ।